বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষমান, অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত। আমি আবেগ আপ্লুত, এখানে যে সকল মুরব্বিয়ানকে আমরা দেখতেছি, সেই 2000 সালে বা 2001 সালে যখন জননেতা ইলিয়াস আলী সাহেবকে নিয়ে যখন আমরা ক্যাম্পেইন করেছি, সেই সময় আপনারা অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত, সেই সময় আপনারাও উপস্থিত ছিলেন, আপনারা সহযোগিতা করেছেন। আজকে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সকল মুরব্বিয়ানদের নেতৃত্বে যদি ঘোষগাঁও সেন্টারে আপনারা যদি বিপুল ভোট বিপ্লবের মাধ্যমে যদি ধানের শীষকে বিজয়ী করেন, তাহলে ইনশাআল্লাহ জননেতা ইলিয়াস আলী সাহেবের মাধ্যমে আমরা যে উন্নয়ন পেয়েছিলাম, সেই উন্নয়নের কাছাকাছি উন্নয়ন আমরা আশা করতে পারি। এই ঘোষগাঁও গ্রামে আব্দুল যেটা বলেছে, দুইটি রাস্তার কথা, একটি রাস্তা দিয়ে দয়ামির থেকে ঘোষগাঁও এসে আরেকটি রাস্তা দিয়ে আবার পুনরায় দয়ামির যাওয়ার জন্য বিকল্প রাস্তা। এই যে রাস্তাটি, আজকে এই রাস্তা দিয়ে যে আসলাম, আমার সাথে যে আমার মোটরসাইকেলের চালক যে ছিল, সে বলল যে এই রাস্তাটা সম্ভবত ইলিয়াস ভাইয়ের করা। আমি বললাম, তুমি এটা কিভাবে বুঝলা? সে ইয়াং মানুষ বলল যে এটা পাথরের কাজ করা। জননেতা ইলিয়াস আলী সাহেব উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথের অনেক রাস্তা করেছিলেন, শত শত কিলোমিটার রাস্তা করেছিলেন। সবগুলা রাস্তা কিন্তু মানসম্মত পাকাকরণ হয়েছিল এবং সবগুলা পাথর দিয়ে কাজ করা। ইদানিং যেগুলা হয়, এগুলা দেখবেন আপনারা নিম্নমানের ইট দিয়ে কাজ করা হয়, সেগুলা কিন্তু টেকসই হয় না। অতএব আমরা আশাবাদী, আপনারা যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।